স্বামীকে হারিয়ে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি আজ বড় অসহায়। কিন্তু দীপুমণির স্বামী জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানান ধরনের দাবি। প্রশ্ন উঠেছে, দীপুমণির স্বামী তৌফিক নেওয়াজ আসলে মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে। আসুন এই ঘটনার বিস্তারিত জেনে আসা যাক। একাধিক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারিস্টার তৌফিক নেওয়াজের গত 18 আগস্ট রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল 76 বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়। এদিকে স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর কারাগারে থেকে দীপুমণিকে স্বামীকে শেষবারের মতো দেখতে আসে এবং জানাজায় অংশ নিতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় এই দীপুমণিকে। বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পরে তিনি স্বামীর জানাজায় অংশ নেন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, সত্যি কি এই দীপুমণির স্বামী মারা গিয়েছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে? সূত্র ধরে জানা যায়, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 19 আগস্ট রাজধানীর বারিধারা এলাকার থেকে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপুমণিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। দীপুমণি গ্রেপ্তারের পর নিজের স্ত্রীর চিন্তায় না ফেরার দেশে পাড়ি জমান এই সাবেক শিক্ষামন্ত্রীর স্বামী। এই মুহূর্তে এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো চিকিৎসা বা পারিবারিক সূত্রের বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি বিষয় নিশ্চিত, তৌফিক নেওয়াজের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। আর স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্ত হয়ে দীপুমণির উপস্থিতিতেও তৈরি করেছে আবেগঘন এক পরিস্থিতি। তৌফিক নেওয়াজের মৃত্যুর প্রকৃত কারণ এবং এ নিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য সামনে এলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে। তবে পরিশেষে আজ বলতে চাই, সত্যি কি নিজের স্ত্রীর চিন্তা করতে করতে না ফেরার দেশে পাড়ি দিলেন এই সাবেক শিক্ষামন্ত্রীর স্বামী তৌফিক নেওয়াজ? দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করতে ভুলবেন না কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।